আজকে এই মাসের করণীয় 5টি পয়েন্টের উপর আমরা আলোচনা করব, যেগুলা এই মাসের মধ্যে আমাদের বেশি বেশি করা উচিত, দায়িত্ব এবং কর্তব্য। এই মাসে আমি করণীয় দিক থেকে 5টি জিনিস নোট করেছি, যে যা এই মাসে আমাদের করা উচিত। ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে এই 5টা বিষয়ের উপর আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ভাইয়েরা আমার, রজব মাস হিসাবে এই মাসের মধ্যে আমাদের যা কিছু করা উচিত সেগুলাকে আমি 5টি ভাগে বিভক্ত করেছি। এই 5টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই মাসের মধ্যে বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা এবং ইস্তিগফার করা। সুবহানাল্লাহ। তাওবা এবং কি করা? ইস্তিগফার এই মাসের মধ্যে বেশি পরিমাণে করা। তাওবা মানে আল্লাহর কাছে নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হওয়া। তাওবা মানে এখন থেকে যে গুনাহের জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি, এই গুনাহটা এই মুহূর্ত থেকে আমার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু না, আমাদের সমাজের মধ্যে তাওবা মানে হচ্ছে ডান গালে 3টা থাপ্পড় মারা, বাম গালে 3টা থাপ্পড় মারা, আর মারার সময় এই কথা বলা, তাওবা তাওবা তাওবা। আছে না? নাই? আছে না? এভাবে তাওবা করলে তাওবা হবে, বরং তাওবা হবে 3টা জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? 3টা জিনিস আপনি যখন একসাথে করবেন, এরপরে গিয়া আপনার সবেমাত্র একবার তাওবা কবুল হবে, তাওবা করা হবে। 1 নাম্বার হচ্ছে, যে গুনাহের জন্য আপনি তাওবা করবেন ওই গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো, এই গুনাহটা ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনোদিন আপনি করবেন না, এই যে দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে গ্রহণ করতে হবে। 3 নাম্বার হলো, যে গুনাহটা করেছেন, যেই গুনাহের জন্য আপনি তাওবা করতেছেন, এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে আকুতি মিনতি করে এই গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এটা হচ্ছে তাওবা। এটা কি? জোর বলেন, এটা কি? এই 3টা যখন একসাথে হবে তবেই আপনার তাওবা হবে। এর বাইরে ডান গালে আর বাম গালে 3টা করে 6টা থাপ্পড় দিয়া তাওবা তাওবা বললে তাওবা হবে না। আপনি যেই গুনাহ করছেন এটা এখনই ছেড়ে দিতে হবে, এবং এই গুনাহ ভবিষ্যতে আর জীবনেও করবেন না, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কঠিন ভাবে নিয়ত করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এবং যেটা করে ফেলেছেন, অতীত হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, ছোট হতে হবে, আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করতে হবে, তবেই আপনার তাওবা তাওবা হবে। নয়তো শুধুমাত্র ডান গালে আর বাম গালে থাপ্পড় দিলে তাওবা তাওবা বললে তাওবা হবে। এরপরে হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোন বান্দা যদি আল্লাহর কাছে নিজের কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। ইস্তেগফার বললে আল্লাহর কাছে আল্লাহ কি হয়? খুশি হয়। তাওবার মাধ্যমে আপনার প্রতিজ্ঞা দৃঢ় করার পরে ইস্তেগফারের মাধ্যমে আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা তো করে দিবেনই, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপর রাজি এবং খুশি হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। ইস্তেগফারের অনেক ফজিলত, ইস্তেগফার অনেক রকমের আছে। সবচাইতে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে ছোট বাক্য দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করা,
সকালবেলা ফজরের নামাজ পড়ে 100 বার তাফসীর দানা নিয়ে ঘুরে ঘুরে আস্তাগফিরুল্লাহ, আবার মাগরিবের নামাজের পরে সুন্নত আদায় করে বসে বসে আস্তাগফিরুল্লাহ। এরপরে সারাদিন যখনই সময় পাবেন, কাজ করতেছেন কোনো সমস্যা নাই, মুখে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটতেছেন কোনো সমস্যা নাই, হাঁটতে হাঁটতে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। দোকানে ব্যবসা করতেছেন, বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ। এরপরে গাড়ির জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষারত অবস্থায় পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। অথবা গাড়ির ভিতরে বসে আছেন, গাড়িটা চলতেছে, এই অবস্থায় বসে বসে বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ। এভাবে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ইস্তেগফার করবে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আমরা অনেক সময় বলি, আয় আল্লাহ আমার অমুক দোয়াটা আপনি কবুল করেন, আর মনে মনে আশা করি, হায় রে আমার দোয়াটা যদি কবুল বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতো, তাহলে কতই না ভালো হতো। এই যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা ইচ্ছা, দোয়া করার সাথে সাথে যেন কবুল হয়ে যায়। যে ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়, ওই ব্যক্তিকেই বলে মুস্তাজাবুদ দাওয়া। এরকম মুস্তাজাবুদ দাওয়া আমরা প্রত্যেকে হতে চাই কি চাই না? জোর আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আমরা প্রত্যেকেই চাই যে আমি দোয়া করার সাথে সাথে যেন আল্লাহ আমার দোয়াটা কবুল করে। এটাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই যোগ্যতা আপনি অর্জন তখনই কেবল করতে পারবেন যখন আপনি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা ছোট্ট আমল, বেশি বড় না। এই আমল করার জন্য আপনাকে 24 ঘন্টা ওযু অবস্থায় থাকতে হবে, বিষয়টা তা নয়। এই আমল করার জন্য আপনাকে সবসময় মসজিদে থাকতে হবে, তা নয়। বরং আপনি হাঁটতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, যেখানেই থাকুন না কেন, যদি সেই জায়গাটা, পরিবেশটা নাপাক না হয়, হারাম কোন জিনিসের দ্বারা আবৃত না থাকে, তাহলে ওই অবস্থার মধ্যে সব সময় ইস্তেগফার পড়া যায়। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা, আপনার টেনশন, আপনার সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন। জোরকন সুবহানাল্লাহ। ইস্তেগফার হচ্ছে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশনের মহা ঔষধ। আমরা ডিপ্রেশনে চলে যাই অতিরিক্ত টেনশনের কারণে। এরপর বলি যে ডিপ্রেশনের লাস্ট স্টেজ হচ্ছে সুইসাইড। নো, আপনি ইস্তেগফার করেন, পৃথিবীর যত শ্রেষ্ঠ দুশ্চিন্তায় আসুক, আপনাকে কখনো দুশ্চিন্তার কারণে ডিপ্রেশনে যেতে হবে না। ডিপ্রেশন অবস্থায় আপনাকে কখনো সুইসাইড করতে হবে না। এই পৃথিবীর কথা বাদ দিলাম, আপনাদের এই হিঙ্গুলা গ্রামে টেনশন নাই এমন কোন মানুষ আছে নাকি? আছে? টেনশন নাই এরকম কোন মানুষ কি আছে? পুরা গ্রামের কথা বাদ দিয়ে দিলাম, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, টেনশন নাই এরকম কোন মানুষ কি আছে? সবারই টেনশন আছে। কিন্তু আমাদের যখন জ্বর হয়, যখন আমাদের সর্দি হয়, কাশ হয়, আমরা সাথে সাথে ওষুধের জন্য ডাক্তারের কাছে যাই। কিন্তু এই যে দুশ্চিন্তা, এটা একটা অন্তরের রোগ। এই রোগ দূর করার জন্য ডাক্তারের কাছে আপনারা তো জানি না। বরং আমি বারবার ওয়াজের মধ্যে এই কথা বলি, ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করবেন। এরপরেও মানুষরা এই ইস্তেগফার পড়ে দুশ্চিন্তা দূর করতে রাজি নয়। ঠিক না ভাইরা? কোরআনের চিকিৎসা মানুষ নিতে চায় না, হাদিসের চিকিৎসা মানুষ গ্রহণ করতে চায় না। মানুষের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য এই মাসের 1 নম্বর আমল হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। করবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন।
এই মাসের 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে নফল নামাজ পড়া। নফল নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেয়। যে নফল নামাজের মাধ্যমে একটা বান্দার সাথে এবং আল্লাহর সাথে মুহাব্বত আর ভালোবাসা দিন দিন গভীর হতে থাকে। সুবহানাল্লাহ। নফল নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে নৈকট্য তৈরি হয়, আল্লাহর কাছে কাছে পৌঁছে যেতে পারে বান্দা নফল ইবাদতের মাধ্যমে। কারণ ফরজ সালাত নামাজ যখন আমরা আদায় করি তখন জামাতে আদায় করি, কারো লক্ষ্য থাকে যে মানুষ আমাকে কি বলবে, এই জন্য আসি জামাতে নামাজ পড়ে, মানুষের ভয়ে, লোকের ভয়ে, ইজ্জতের ভয়ে। কিন্তু একটা মানুষ যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, কেউ দেখে না, সে শুধু একা একা উঠে নফল নামাজ পড়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, বলেন তো সে ওই মুহূর্তে কোন মানুষকে দেখানোর ভয় পড়ে নাকি স্বয়ং আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে পড়ে? এই জন্য নফল নামাজ আল্লাহর কাছাকাছি বান্দাকে পৌঁছিয়ে দেয়। এই জন্য নফল নামাজ বেশি বেশি পড়বেন। নফল ইবাদত করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। বান্দার প্রতি আল্লাহ পাকের কোন রাগ গোসা থাকলে নফল ইবাদতের মাধ্যমে সে রাগ আর গোসা আল্লাহর আস্তে আস্তে করে কমে যায় এবং বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টি, রহমত আর দয়া আস্তে আস্তে বাড়তে থাকে। নফল ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আছে আউয়াবিন। এরপরে যে কোনো নামাজের পরে 2-4 রাকাত করে নফল নামাজ থাকে না? মাগরিবের পরে আছে, এশারের পরে আছে, জোহরের পরে আছে, আসরের পরে আছে। এই নফল ইবাদতগুলো আপনারা করবেন। পাশাপাশি নফল আরো অনেক ইবাদত আছে, যেমন দান সদকা করা নফল ইবাদত, বসে বসে জিকির করা নফল ইবাদত, মানুষের উপকার করা নফল ইবাদত। এরকম অনেক নফল ইবাদত আছে। এই ইবাদতগুলো বেছে বেছে আপনারা খুঁজে খুঁজে বের করে আমল করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে নফল রোজা এবং ইবাদত করা। এই মাসে নফল রোজা রাখা এটা একটা এই মাসের করণীয় আমল রজব মাসে। কারণ এই মাসে যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে তাহলে তার জন্য সুবিধা কি? কারণ এই মাসে এখন বর্তমানে যে মৌসুম চলতেছে এটা হচ্ছে শীতের মৌসুম। শীতকালে রোজা রাখতে একটু সহজ, কষ্ট কম হয়, দিনটাও ছোট এবং ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে ক্লান্ত মানুষের মধ্যে তেমন আসে না, ক্লান্তি কম আসে। এজন্য এই মাসের মধ্যে নফল রোজা করে রাখলে এটা সুবিধা। ঠান্ডা ঠান্ডায় আরামে আরামে রোজাটা রাখা সম্ভব হয়। অন্য মাসে রাখলে তো গরম বা ওয়েদারের কারণে কষ্ট হয়। এজন্য এই মাসের মধ্যে নফল রোজাগুলা রাখার বেশি বেশি পরিমাণে চেষ্টা করবে। এই মাসে নফল রোজা রাখলে আরো একটা ফায়দা আছে, সেটা হচ্ছে সামনে যে মাস আসতেছে রজব মাস, এরপরে শাবান মাস, শাবান মাসের পরের মাসই হচ্ছে কি রমজান মাস। রমজান মাসের রোজা হচ্ছে ফরজ। এই রোজা আপনাকে রাখতেই হবে, গরম হোক, ঠান্ডা হোক, আর বৃষ্টি হোক, আর যাই হোক, মাফ আছে নাকি? যে কোনো ওয়েদারে রাখতেই হবে। দীর্ঘ 1 বছর রোজা রাখার পরে হঠাৎ করে যদি কেউ রমজানের শুরুর দিন থেকে রোজা রাখে তো অনেকের ক্ষেত্রে এই সময়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হঠাৎ করে রোজা রাখার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। বিধায় কেউ যদি এই মাসে এবং আগামী শাবান মাসে এই 2 মাসে কয়েকদিন পর পরে একটা করে যদি রোজা রাখে তাহলে এই যে দীর্ঘ সময় পর রোজা রাখার পরে হঠাৎ রোজা রাখলে যে অসুবিধা হবে সেটা থেকে অনেকটা বেঁচে থাকা যায়। কারণ আপনার কিছুটা অভ্যাস হচ্ছে, কয়েকদিন পর পর একটা রোজা রাখলেন, আপনার কিছুটা কি হচ্ছে, অভ্যাস হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে একটা মাসআলা বলি, কেউ যদি এই মাসে এবং আগামী মাসে নফল রোজা রাখেন তো আপনারা খেয়াল রাখবেন যেন আপনার নফল রোজাটা যদি একদিন রাখেন তাহলে সেটা যেন শুক্রবারে না হয় অথবা শনিবারে না হয়। কথা বুঝতেছেন? অনেকে শুক্রবারে নফল রোজা রাখে। শুক্রবারে নফল রোজা রাখা জায়েজ নাই, মাকরুহ। কথা বুঝতেছেন? এবং শুধু শনিবারে রোজা রাখা কি নফল রোজা, অন্য রোজা না। আবার খেয়াল রাখবেন এই 2 দিনের একদিন করে নফল রোজা রাখা মাকরুহ।
যদি কেউ রাখে এভাবে রাখতে পারবে, বৃহস্পতিবারও রাখছে, শুক্রবারও রাখছে, তাহলে ঠিক আছে। শুক্রবারও রাখছে, শনিবারও রাখছে, তাহলেও ঠিক আছে। কিন্তু পুরো সপ্তাহ রাখে নাই, শুধু শুক্রবারে রাখছে, তাহলে এই রোজা কি হবে? মাকরুহ হবে। অথবা পুরো সপ্তাহ রাখে নাই, শুধু শনিবার দিন রাখছে, তাহলে এই রোজা কি হবে? মাকরুহ হবে। এটা শুধু এই মাস, আগামী মাস, এই মাসগুলোর জন্য। আবার রমজানে শুক্রবার নাই, শনিবার নাই, প্রতিদিন রোজা রাখতে হবে পুরো এক মাস। বুঝতেছেন ভাইরা আমার? কারণ শনিবার দিন, এই দিনটাকে ইহুদিরা অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। আমাদের নবীজি বলছেন, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা ইহুদিরা যা করে তার বিপরীত কাজ করো। কথা বুঝতেছেন? ইহুদিরা এই দিনকে সম্মান করে, এজন্য আমরা এই দিন রোজা রাখবো। যদি রাখি, আমি শনিবার রবিবার রাখবো, অথবা শুক্রবার শনিবার রাখবো। আর শুধুমাত্র শুক্রবার দিনও রোজা রাখা, নফল রোজা রাখা কি নয়? জায়েজ নয়। এজন্য অন্য যে কোনো দিন রাখতে পারবে। সোমবার দিন, বৃহস্পতিবার দিন এমনিতেই রোজা রাখা কি নফল ইবাদত। এরপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এটা নফল রোজা। মনে রাখবেন, এগুলাকে বলা হয় আইয়াম বীজ, মানে আইয়ামে বীজের রোজা। আপনারা চাইলে এই মাসে এই নফল রোজাগুলো আপনারা রাখতে পারেন। কথা বুঝতেছেন? 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। তাহলে রমজানের প্রস্তুতিও আপনার এই নফল রোজার মাধ্যমে হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়ের আমার? এরপরে হচ্ছে ইবাদত বৃদ্ধি করা। ইবাদত কি করা? বৃদ্ধি করা। ভাইয়ের আমার, হাদিস শরীফের মধ্যে আছে, যখনই রজব মাসের চাঁদ উদিত হতো, তখন থেকে নিয়ে রমজান পর্যন্ত, আমাদের নবীজি রমজানের আগ পর্যন্ত আমাদের নবীজি এবং সাহাবায়ে কেরাম সবাই এই একটা দোয়া সব সময় পড়তেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই কি সব সময় পড়তেন। তো এই মাসের এক্সট্রা ইবাদত হিসেবে আমরা এই আমলটা, এই দোয়াটা বেশি বেশি করে করব। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়লে কয়েকটা লাভ আছে, কয়েকটা লাভ আছে। এক নম্বর হচ্ছে আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস শরীফের মধ্যে আছে, দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়াটাই কি? দোয়া হচ্ছে কি? ইবাদত। আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া, দোয়া করা, এটাই ইবাদত। এটাই কি? ইবাদত। তো দোয়া করতেছি, আমি আল্লাহর ইবাদত করতেছি। এক নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হচ্ছে, এই দোয়াটা নবীজি পড়তেন, আমল করতেন, এজন্য এটা একটা সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত আদায় করবে, নবীজি বলেছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল হলো। 3 নাম্বার হলো, এই দোয়ার মধ্যে আল্লাহর নবী এমন 2টা জিনিসের কথা বলেছেন। 1 নাম্বার হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বারাকাত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের প্রত্যেকের হায়াত গুলাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। 2টা জিনিস। 1 নাম্বার হচ্ছে বারাকাত। বারাকাতের দোয়া করলে কি ফায়দা হবে? অনেক মানুষ আছে রমজান মাসের মধ্যে রোজা রাখতে চায় না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর, আমি পরিবারের প্রধান কর্তা, আমি যদি ঠিক মতন কাজ না করি আমার সংসার কিভাবে চালাবো? আমি যদি ঠিক মতো কাজ না করি আমার ছেলে মেয়েরা কিভাবে চলবে? তাদেরকে ঈদের সময় নতুন জামা কে কিনে দিবে? এই চিন্তায়, এই টেনশনে আমি কাজ করি, আর আমার কাজটা এত বেশি কঠিন, কাজ করার কারণে রোজা রাখা আমার পক্ষে সম্ভব হয় না। এরকম আছেন নাই? এই 2 মাসে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বরকত দান করে, তাহলে সেই ব্যক্তি চাইলে রমজান মাসে কাজ না করে, কোন প্রকার ইনকাম না করে, এর আগের 2 মাসের ইনকাম দিয়ে রমজান মাসে বসে বসে আল্লাহর ইবাদত করতে পারবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে রমজানে আমরা যারা হার্ড ওয়ার্ক করি, আমাদের জন্য বসে বসে খাওয়া এবং আমল করা সম্ভব হবে কি হবে না ভাইরা আমার? 2 নাম্বার হলো,
কোন ব্যক্তির হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যায়, আল্লাহ পাকের ফয়সালা রমজানের আগে তার হায়াত শেষ হবে, ওই ব্যক্তি যদি এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের প্রত্যেকের হায়াত গুলাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। পর্যন্ত মানে কি বলেন তো? সহ। পর্যন্ত মানে কি? সহ। 1 থেকে 10 পর্যন্ত মানে কি? 1 থেকে 9, 10 বাদ, এটাই তো নাকি? না, 1 থেকে 10 পর্যন্ত মানে 10 সহ। তো রমজান পর্যন্ত হায়াত মানে রমজান সহ। রমজান পুরো মাস আমাদেরকে আপনি হায়াত দান করেন। পুরো মাস আমাদেরকে কি দান করেন? কারো হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি রজব শাবান মাসে দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দোয়া কবুল করে, তাহলে সে রমজানও পাইলো। আর যার জীবনের শেষ আমল রমজান হলো, তার মতন সৌভাগ্যবান ব্যক্তি আর হতে পারে না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই হচ্ছে বান্দার জন্য নির্ভরযোগ্য। যেটাকে আমরা এভাবে বলি যে শেষ ভালো তার সব ভালো তার। এজন্য এই দোয়া করলে ফায়দা আছে না নাই? যারা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অনেক ফায়দা আছে, এই দোয়াটা করবেন, পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত। জোর বলেন, বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। এই মাসের মধ্যে কোন ব্যক্তি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহলে মাহে রমজানে তার জন্য কোরআন তেলাওয়াত করা অলসতার কারণ হবে না। অনেকে অলসতার জন্য পারেন, এরকম বহু মানুষ দেখেছি আমি। শাবান মাস আসছে রমজানের আগে, কয় দে হুজুর এই মাসে আমি 5 খতম করবো, পরে রমজানের পরে জিজ্ঞেস করে দেখলাম কয় খতম করছেন, হুজুর 1 পৃষ্ঠাও পড়তে পারেন। আছে না নাই? কারণ একটাই কারণ, তার অলসতা। এই যে অলসতা, অনীহা, এই মাস থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন, দূর হয়ে যাবে। যত তেলাওয়াত করবেন তত কোরআনের প্রতি আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা, আপনার হৃদ্যতা তৈরি করে দিবেন একজন তিনিকে। এজন্য এই মাস থেকে 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা করে অভ্যাস করেন। মানুষ অভ্যাসের দাস। এই 2 মাসে যদি 5 লাইন করে প্রতিদিন পড়ে অভ্যাস করেন, তো রমজানে আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়তে পারবেন। এই 2 মাসে যদি 1 পৃষ্ঠা করে পড়ে অভ্যাস করেন, রমজানে প্রতিদিন আধা পারা করে আপনি পড়তে পারবেন। আপনার অলসতা কাজ করবে না, আপনার মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হবে, আপনার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য এই মাসে যতটুকু সম্ভব প্রতিদিন অল্প একটু একটু কোরআন তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে জিকির। এই মাসে বেশি বেশি পরিমাণে জিকির করা, জিকির করবেন। এটা সব মাসেরই আমল। জিকির হচ্ছে কি লবণের মতন, সব তরকারিতে দিতেই হয়। এই জিকির এমন একটা ইবাদত যে সব মাসে করা যায়, সব সময় করা যায়, হাঁটতে হাঁটতে করা যায়, বসে বসে করা যায়, শুইতে শুইতে করা যায়। ঠিক কিনা ভাইরা আমার? এই আমল করতে সবসময় ওযু দাস করে থাকা লাগে না, ওযু ছাড়াও করা যায়, ওযু ছাড়াও করা যায়। বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা কি করতে ওযু লাগে? ওযু তো লাগে না। আপনি যখনই সম্ভব হাঁটতে চলতে ফিরতে বসে বসে এই জিকিরগুলা করতে পারবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, শেষ পয়েন্টটা আলোচনা করি আমি শেষ করব। এই মাসের 4টা করণীয় বললাম, আরেকটা করণীয় আছে, এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই মাসে রমজানের জন্য কি গ্রহণ করা? প্রস্তুতি গ্রহণ করা। হযরত সাহাবায়ে কেরাম রমজানকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তারা রমজানের 2 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রমজানের জন্য কি নিতেন? প্রস্তুতি নিতেন 2 মাস আগ থেকে। মানে রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে তারা রমজানের প্রস্তুতি নিতেন। রমজান এমন একটা মাস ভাইরা আমার, এখন তো বুঝবেন না, যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন থেকে বোঝা শুরু করবেন, কিন্তু তখন থেকে বুঝলে আর কাজ হবে না। রমজান হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে একটা স্পেশাল অফার। কিছু অফার থাকে না, এগুলা সব সময় আসে না, দেখবেন মাঝে মধ্যে আসে। কথা বুঝতেছেন? মোবাইল যারা ইউজ করেন দেখবেন প্রতি মাসেই অফার আসবে না, মাঝে মধ্যে হঠাৎ করে আসবে। এগুলা যারা আমরা নিতে পারি, আমরা অনেক খুশি হই, অনেক উপকার হয়, উপকৃত হই। রমজান হচ্ছে এমনই একটা মাস ভাইরা আমার, এজন্য রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। রমজানের জন্য প্রস্তুতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, রমজান আসতেছে, 10 কেজি ডাল নিতে হবে, 15 কেজি চনা বুট নিতে হবে, 20 কেজি মুড়ি নিতে হবে, এরপরে ঈদের জন্য 10 কেজি সেমাই, 20 কেজি আলু, এরপরে শ্বশুর বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড়। এগুলো প্রস্তুতি না, রমজানের প্রস্তুতি এগুলা না। এজ এ মুসলিম
আমাদের প্রস্তুতি হবে যে আমার রমজানে একটা আদনা আমলও যেন আমার কাছ থেকে ছুটে না যায়, একটা নফল ইবাদত যেন আমার কাছ থেকে ছুটে না যায়, একটা সুন্নত ইবাদত আমার কাছ থেকে যেন ছুটে না যায়, একটা ওয়াজিব আমল তো দূরের কথা, ফরজ আমল তো দূরের কথা, একেবারে ছোট্ট একটা আমলও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। এইভাবে প্রস্তুতি নিতে হবে। আমার যত পারিবারিক, সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় যত কাজ আছে, আমি যাতে করে রমজানের আগেই সব কিছু কমপ্লিট করে নিই। রমজানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ধ্যানে, খেয়ালে আল্লাহ তাআলার জন্য আমি ইবাদত করব। এটা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি। কথা কি বুঝতেছেন ভাইরা আমার? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে আলোচনা করেছি, প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নাত